আসসালামু আলাইকুম। আমি অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে 2 টুকরো ইলিশ মাছ। এই ইলিশ মাছটা আমি জাল দিয়ে রেখেছিলাম। তাই এখন জাল দেওয়া ইলিশ মাছটা কীভাবে রান্না করব সেটাই। যেমন আগেরকার মানুষ ফ্রিজ ছিল না, তখন ইলিশ মাছটা জাল দিয়ে রাখতো, খেতে খুবই ভালো লাগতো। তা আমি এখানে 2 টুকরো মাছ জাল দিয়ে রেখেছি। সেটা আমি কি দিয়ে রান্না করব সেটাই দেখাচ্ছি। এখানে নিয়েছি কচুমুখিটা দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে ইলিশ মাছটা কষাবো না, কারণ এটা জাল দেওয়া আছে, সেজন্য আমি কচুমুখিটা কষিয়ে নেব। দেখুন, কড়াইতে আগে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিব। আর এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা আমি ফ্রিজে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা একটু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। এখানে আমি কোনো আদা রসুন দিব না, কারণ আমি ইলিশ মাছে আদা রসুন খাই না। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। আর ইলিশ মাছে বিশেষ করে মশলাও খুব কম খাই। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে দিলাম, কারণ এখানে একটু ধনিয়া গুঁড়ো দিলাম, আর মরিচের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো। এখানে কোনো জিরা গুঁড়ো ব্যবহার করব না, আমি জিরা গুঁড়ো দিই না। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন কচুমুখিগুলো দিয়ে দিব। এখানে যে কচুটা হলুদ দেখা যাচ্ছে, এই কচুটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে বিজলাটা ফেলে দিয়েছি। যদি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে যদি ধুয়ে নেন, তাহলে বিজলাটা পড়ে যায়, আর বিজলাটা থাকে না, রান্না করলেও আর বিজলা থাকবে না। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি কমে দিলাম, যদি লাগে পরে দিয়ে দিব। এখন ভালো করে এটা কষিয়ে নেব। দেখুন, কচুমুখিটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখানে এখন পরিমাণ মতন পানি দিব, আর মাছটা আরও পরে দিব, বলক আসলে দিব। এই যে পানিটা দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, তাই আর একটু পানি লাগবে। দিয়ে দিলাম পানিটা। এখন এটা ঢেকে রেখে দিব। দেখুন, অনেকটাই হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। এই জাল দেওয়া মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এতটাই ভালো লাগে। ফ্রিজে না রেখে যদি এভাবে জাল দিয়ে মাছ রান্না করে, অনেক স্বাদ লাগে। অনেক মনে হয় কি একটা তাজা মাছই খাচ্ছি। মাছটা খুবই ভালো লাগে। এই মাছটা যেহেতু জাল দেওয়া, তাহলে আমার বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এখন আমি একটু ঢেকে রেখে দিব। দেখুন, মাছটা হয়ে গেছে। এখন আমি এখানে একটু অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ইলিশ মাছে না দিলেও ভালো লাগে, তাই আমি একটু দিয়ে দিলাম। যেহেতু ঘরে আছে, সেজন্য আমার তরকারিটা হয়ে গেছে, তাই এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন, হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল, কচুমুখি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল রান্না করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে জাল দেওয়া মাছ দিয়ে রান্না করলে কীরকম ভালো লাগে না লাগে, খেয়ে দেখবেন।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।